বিসমিল্লাহির রহমানির রহিম। আম জনতার দল নামটা যেমন সুন্দর, জনগণ প্রত্যাশা করে এর কার্যক্রমটা সুন্দর হবে। এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তারেক রহমান, যিনি গত কয়েকদিন ধরে দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন। অনেকেই হয়তো এটাকে স্বাগত জানাচ্ছেন, অনেকেই তার আন্দোলনকে সমর্থন করছেন, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন দলের নিবন্ধনের জন্য এই ধরনের আন্দোলন, এই ধরনের অনশন করার কোনো সুযোগ আছে? নাই। দল তার নিবন্ধনের জন্য যে সকল শর্ত পূরণ করতে হবে সেই সকল শর্ত পূরণ করতে হবে, হলে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে। আর যদি নির্বাচন কমিশন সকল শর্ত পূরণ সাপেক্ষ নিবন্ধন না দেয়, সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে দেওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে অনেক দল হাইকোর্টে আবেদন করে নিবন্ধন নিয়েছেন। আপনিও সেই পথে যান। আপনি কেন অহেতুক এই ফালতু অনশন, এই ধরনের কার্যক্রম নিজেকে নিয়োজিত করছেন? আপনি বুঝতেছেন আপনি কতটা হাস্যকর অবস্থায় চলে গেছেন? হিরো আলমের মতো লোক আপনাকে সহানুভূতি প্রকাশ করতে চায়, এটা রাজনৈতিক দেলিয়াত্ব। আপনি রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল চালাবেন, ইটস ওকে। আপনি জুলাই যোদ্ধা হিসেবে আপনার প্রতি, আপনার দেশের প্রতি যে আপনার মমত্ববোধ, আপনার দায়িত্ববোধ, তাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা হাস্যকর দেখায়। বাংলাদেশে অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যাপক অবদান ছিল, তারাও রাজনৈতিক দল গঠন করছে, নিবন্ধন নিয়েছে, কিন্তু টিকতে পারে নাই। আপনি কি মনে করেন দলের নিবন্ধন পেলে আপনি টিকে যাবেন? বি চৌধুরী, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, তার প্রতিষ্ঠিত বিকল্প দ্বারা কই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছেলে প্রভাবশালী এমপি ছিল, তারুণ্যের প্রতীক ছিল, কই আজ তো রাজনীতিতে হারিয়ে গেছে। ডক্টর কামাল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার গণফোরাম নিবু নিবু করে টিকে আছে, কিন্তু উনি কিন্তু হারিয়ে গেছে। তো আমজনতা দলের তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে, দায়িত্বশীল আচরণ করুন, দায়িত্বশীল রাজনীতি করুন। দেশের জনগণই আপনাকে রাজনৈতিক মঞ্চে উচ্চাসনে আসীন করবে। এই ধরনের সস্তা অনশনের মাধ্যমে দলের নিবন্ধন চাইয়া জনগণের নিকট হাস্যকর হয়ে নিজের অস্তিত্বকে বিলীন করবেন না। ধন্যবাদ।